বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8:50 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 85 বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছারামের বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হলো। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতালে জানিয়েছিলেন তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না, হার্ট পাম্পের সমস্যা রয়েছে, এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, সোডিয়াম পটাশিয়ামও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল। তো জগতের সহকর্মী এমনটা নয়, মানে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব। আপনাদের বন্ধুত্ব না, আমার চেয়ে অনেক বড়। বাংলা থিয়েটারে, বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে। মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে, সেটা একটা অপূরণীয়, মানে অনবদ্য, অসাধারণ, মানে অনন্য সাহিত্য হয়ে গেছে সেগুলো। আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে, লন্ডনে শারদোৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে, ওনার নির্দেশনায় একসঙ্গে অলকানন্দ এই মুন্নি ও সাত চৌকিদার নাটকে। তার 70 বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। এই কলম, মানে তার যে অসাধারণ সমস্ত নাটক, চাক ভাগামতি, নরক গুলজার, রাজদর্শন, মুন্নি ও সাত চৌকিদার, অলকানন্দার পুত্রকন্যা, অজস্র নাটক। আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলা সাহিত্য, এগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন, বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের এক অপূরণীয় ক্ষতি।